হ্যালো গাইস, আজকে আমরা চলে আসছি ধুপরাখোল। এখানে আখের রস এবং গুড়ের সন্ধানে চলে আসছি। তো ফার্স্টে দেখুন আখ থেকে রস বের করে কিভাবে। তো অবশেষে আমরা দাঁড়িয়ে থাকলাম রসের অপেক্ষায়। তো ড্রোনের শট চলছে ওইদিকে, তো আমি এইখানে আছি। ড্রোনের শট দেখাতে পারছি না। এই যে ইঞ্জিন দেখুন, এটার মাধ্যমেই আখের রস বের করা হচ্ছে। তো একবারে অনেক রস এখানে উঠিয়ে দেওয়া হয়েছে। রস থেকে গুড় হতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা একভাবে এটা জ্বালাতে হবে। এরপরে রস থেকে গুড় হবে। তো আমরা এখন ঘোরাঘুরি করছি, রস কখন আঙ্কেল দেবে সেই অপেক্ষায় আছি আমরা। সমস্ত রস এইখানে একবারে কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে। এখন এটার উপরে যে এগুলো দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে গিয়া, আপনারা দেখেন অনেক হকাররা এগুলো পাটারি নিয়ে যায় আপনাদের গ্রামে। এই উপরে যে নোংরাগুলো দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমেই সেই গাদের পাটারি বলে সেইটা তৈরি করা হয়। তো কাকা এদিকে রস বানাচ্ছে, কড়াইতে উঠিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো রস। তো দেখুন এখন গাদটা ওঠানো হবে, এটা দিয়ে আর কি পাটারি তৈরি করা হয়, যেটাকে বলে গাদের। তো আপনারা যারা যারা গাদের পাটারি খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন। তো আমরা অপেক্ষা করতে করতে শেষ পর্যায়ে চলে এসেছি। গাদ ওঠানো হবে, এরপরে আমাদের গরম রস দেবে খেতে। তো গরম রস খেয়ে দিয়েই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আঙ্কেলটা অনেক ব্যস্ত আছে, এই জন্য আর কি আমাদের রসটা খেতে অনেক দেরি হয়। আঙ্কেলদের কাজ শেষ হলে পরেই আমাদের গরম রস আমাদের হাতে উঠিয়ে দেবে। তো আমরা অপেক্ষা করতে করতে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের রস খাওয়া শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের গাড়ি রাস্তায় আছে, আমরা গাড়ির কাছে সবাই পৌঁছে যাচ্ছি। এই যে সবাই পৌঁছে গেছে, আমিও পিছনে আসতেছি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে বলবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।